আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমপিসি একাডেমি। এমপিসি একাডেমির আরো একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ছিলাম নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কগুলো দ্রুত শুরু করতে যাচ্ছি। তার উপরে বলে রাখি, যারা প্রথমের পর্বগুলো দেখোনি তারা বেসিক কিছুই বুঝবে না। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে আসবে। একটা ধারাবাহিক নিয়ম মেনে চললেই তুমি অঙ্ক বুঝতে পারবে, না হলে তোমার মাথায় কিছু ঢুকবে না। তো চলে আসলাম তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। এটা প্রমাণ করতে হলে বা এরকম অঙ্ক করতে হলে তোমাদের একটা সূত্র লাগবে। দেখো, একটা সূত্রটা হচ্ছে মূলত এইটার দুই রকম সূত্র আছে। একই জিনিস কিন্তু সূত্র দুই রকমের হয়। তুমি তোমার সুবিধা মতো এই সূত্রটা ইউজ করবা। এই সূত্রটার একটা ম্যাজিক্যাল, এই সূত্রটা একটা ম্যাজিকের মতো। কেমন? তুমি নিজের ইচ্ছে মতো, নিজের সুবিধা মতো এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। দেখো, সূত্র দুটোটা কিন্তু একই, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানেও a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই একই সূত্র একবার এভাবে হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার একবার হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। মানে তুমি যেটা ইউজ করো, দেখো তুমি যদি কখনো ব্র্যাকেটের ভিতরে প্লাস দিয়ে ইউজ করো, বাইরেরটা কিন্তু মাইনাস দিতে হবে। আবার ব্র্যাকেটের ভিতরেও মাইনাস দিলে বাইরেরটা প্লাস দিতে হবে। একই সূত্র তুমি দুই ভাবে ইউজ করতে পারো। তো চলো আমরা দেখিনি যে কোন সময় আমরা কোন সূত্রটা খাটাইতে হবে। চলো অঙ্ক শুরু করা যাক। আমাদেরকে দিয়ে দিছে, এটার মান দিয়ে দিছে, তার মানে আমরা অঙ্ক করতে করতে এটার মান পাওয়া লাগবে। কোনো কিছুর মান যদি আমাদেরকে প্রশ্নে দিয়ে দেয়, অবশ্যই আমরা অঙ্কের মধ্যে সেই মান বসানোর জায়গা পাইতে হবে। তার মানে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে একটা সময় এটা আসবে, x - 1/x আসলেই আমরা 4 বসাতে পারবো। এটার দিকে লক্ষ্য রাখতে হবে, তারপরে তুমি সূত্রটা খাটাইতে হবে। দেখো, আমরা যদি যাই, আমাদের কি বাম পক্ষ দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। বাম পক্ষ হচ্ছে আমাদের x⁴ প্লাস 1/x⁴। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। দেখো, এটা যদি আমরা ভাঙাই, আমাদের আমাদের লক্ষ্য কিন্তু সূত্রের দিকে থাকবে অলওয়েজ। কার দিকে থাকবে? লক্ষ্য অলওয়েজ সূত্রের দিকে থাকবে, কারণ অঙ্কগুলো সূত্রের। দেখো, x⁴ যদি আমরা ভাঙাই x² হোল স্কয়ার দিয়ে ভাঙাইতে পারি, প্লাস এখানেও সেম ভাবে করতে পারি, x² হোল স্কয়ার দিতে পারি। কথা কি বুঝতে পারছো? অনেকে আবার 1 নিয়ে বিপদে পড়ে। দেখো, 1 এর উপরে স্কয়ার দাও, কিউব দাও, যাই দাও, ওটা 1ই থাকবে। কেমন? দেখো, এবার কি সূত্র আসছে? a স্কয়ার প্লাস ভি স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস ভি স্কয়ারের সূত্র কি? দেখো, আমরা কিন্তু এখন প্লাসেরটা ইউজ করব। কেন প্লাসেরটা ইউজ করব? আমরা কিন্তু এখনো ফ্রি হইতে পারে না, আমাদের x এখনো কিন্তু ফ্রি হয় নাই। এখনো আমরা এই কারে ধরতেছি, x স্কয়ার রে, ভি কারে ধরতেছি 1/x স্কয়ার রে। যখন দেখবো যে x ফ্রি হয়ে গেছে, তখন আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব, যাতে করে মাইনাসের এই মানটা আমরা বসাতে পারি। আপাতত আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। দেখো, a স্কয়ার প্লাস ভি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস ভি হোল স্কয়ার মাইনাস 2a ভি। এখানে এক্স স্কয়ার কাটা, 2 একে 2 থাকবে। দেখো, এবার দেখো, ভিতরে আরো একটা সূত্র হয়। ভিতরে আরো একটা কি হয়? সূত্র হয়। ভিতরে যখন দেখতেছো, আমরা এটারে যেভাবে সাজাইছিলাম, এইটারে ঠিক যেভাবে স্কোয়ার আলাদা করে সাজাইছিলাম, এটারও কিন্তু ভিতরেরটারও কিন্তু স্কোয়ার আলাদা করে সাজানো যায়। যারা অ্যাডভান্স লেভেলের অঙ্ক করতে পারো, তারা হচ্ছে এটারে সাজানোর প্রয়োজন না, ডিরেক্ট সূত্র লিখে দিবা। কিন্তু আমি একদম বেসিক যেহেতু বুঝাচ্ছি, আমি এটাকে দেখো সূত্র বানাবো। আগে কিভাবে বানাবো? আমাদের এক্স স্কয়ারকে আমরা রাখলাম প্লাস 1/x², যেটা আছে আমরা 1/x রাখলাম, স্কয়ারটারে হোল স্কয়ার বানালাম। কেন বলতো? তাহলে আমরা আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার পেলাম। আবার কি পেলাম? a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এটা পুরোটার উপর কি আছে? একটা হোল স্কয়ার আছে। আবার এটা মাথায় আছে কিনা? এটা পুরোটার উপর আবার কি আছে? হোল স্কয়ার আছে। এই যে হোল স্কয়ারটা দিলাম, এই পুরোটার উপর হোল স্কয়ার ছিল, আর বাইরে কি ছিল? এক্স স্কয়ার কাটা গেছে, 2 একে 2। আশা করি বুঝতে পারছো। চলো এবার দেখো, এটা সূত্র কি? এইবার আমরা মাইনাসেরটা বসাবো। আমাদের x এখন ফ্রি হয়ে গেছে, কারণ আমাদের এখন a হচ্ছে শুধু x, a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাদের x এখন ফ্রি না, তাহলে আমরা এবার মাইনাসের সূত্রটা ইউজ করব। দেখো, মাইনাস সূত্র হচ্ছে এটা, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দেখো, a মাইনাস ভি হোল স্কয়ার প্লাস 2ab। দেখো, এটার কাজ কিন্তু এখনো শেষ হয় না। এটা পুরোটার উপর হোল ব্র্যাকেট দিয়ে, আবার হোল স্কয়ার দিয়ে, বাইরে আবার -2। এটা আছে স্কয়ার আর -2টা এটা আছে, আমরা এতক্ষণ এটা ভিতরের কাজ করছি। দেখো, এবার x - 1/x এর মান কত? আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পর্যন্ত আসছি। x - 1/x এর মান হচ্ছে 4। দেখছো, x - 1/x এর মান কি? 4। 4 এর উপর আছে কি? স্কয়ার, সাথে আছে +2। এটার পুরোটার উপর দেখো, x এখানে কাটা যাবে,
2 একে 2, এই পুরোটার উপরে আবার আছে কি স্কয়ার, এরপরে বাইরে কি -2। আমার যেহেতু জায়গা হচ্ছে না, আমি এই পাশ থেকে করতেছি, তোমরা নিচে করবা। দেখো আমরা যদি 4 এর স্কয়ার করে ফেলি, 4 এর স্কয়ার করলে উত্তর কত হবে 16, 16 সাথে 2 যোগ করলে উত্তর কত হবে 18। এই পুরো 18 এর উপরে আবার হোল স্কয়ার আছে না নাই, পুরো 18 এটার উপরে আবার হোল স্কয়ার আছে না নাই, দেখো হোল স্কয়ার, বাইরে কি -2, বাইরে কি -2। দেখো 18 এর যদি আমরা বর্গ করি, 18 এর বর্গ করলে কত হয়, 18 এর বর্গ করলে হবে 324, 300 কত 24, আর এখানে আছে -2, 324 থেকে যদি 2 চলে যায় তাহলে কত 322। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তোমরা এভাবে লিখে দিবা, আশা করি দেখা যাচ্ছে না, তোমরা লিখে দিবা রাইট হ্যান্ড সাইড, কিংবা বাংলা লিখতে পারো ডান পক্ষ। ওকে, আমরা তোমাদের নেক্সট অঙ্কের দিকে মুভ করি। স্টুডেন্টস, এটাই হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্ন। 2x + 2x = 3 হলে x² + 1/x² এর মান কত? দেখো আমাদের দুই ধরনের অঙ্ক দেয়, একটা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ মিলাইতে হয়, যেখানে উত্তর সহ দিয়ে দেয়। আরেক ধরনের দেয় হচ্ছে এরকম মান কত বের করতে বলে। সেক্ষেত্রে তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি না, আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করা লাগে। তার আগে দেখো আমরা দেওয়া আছে দিয়ে এই জিনিসটার একটা ছোট্ট সমাধান বের করি। দেখো আমরা তো এইভাবে রাখলে তো এটা অগুছালো লাগতেছে, তাই না? আমরা এটা গুছাই নিতে হবে। দেখো দেখো দেওয়া আছে, আমি নিচে লিখতেছি কারণ আমি দুই পাশে তোমাদেরকে অঙ্ক করে দেখাইতে হবে। 2x + 2/x = 3। দেখো তো আমরা যদি এখান থেকে একটা 2 কমন নেই, এই জায়গা থেকে যদি একটা 2 কমন নেই, এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, দুটোটা পদের মধ্যে 2 আছে না নাই? একটা 2 যদি কমন নেই, এখানে আর কি থাকতেছে x, প্লাস এখানে কি থাকবে, দেখো উপর থেকে তো 2 কমন নিয়েছি, তাহলে আর কেউ নাই, তাহলে একটা 1 দিতে হবে, = 3। দেখো আমরা এই 2টারে সমান চিহ্নের এই পাশে নিয়ে চলে আসবো, অর্থাৎ 2x + 1/x এর সাথে গুণ আকারে আছে না, এদিকে গেলে এটা ভাগ আকারে 3 এর নিচে চলে যাবে, এদিকে গেলে কি আকারে হবে, ভাগ আকারে হবে। কেমন? তাহলে দেখো আমরা শুধু রাখবো x + 1/x = উপরে 3, আর এই 2টা নিচে চলে আসছে। আচ্ছা, সূত্রগুলো আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা সূত্রগুলো পারবা। দেখো ভালো করে, আমাদের প্রদত্ত রাশি কি? দেখো আমাদের প্রদত্ত রাশি কোনটা? প্রদত্ত রাশি হচ্ছে x² + 1/x²। এটারে যারা অ্যাডভান্স লেভেলের অঙ্ক বুঝো তারা এটারে আলাদা করে সূত্র বানানোর দরকার নেই, এটা আমরা এমনিতেই a² + b² কল্পনা করতে এমনিতেই পারি। তারপরও যারা শুরু থেকে বা নতুন ক্লাস 9 এর নবম শ্রেণী, তাদের জন্য আমি এটা ভাঙাই দিচ্ছি। দেখো সূত্রটা ভাঙাইলে এমন হয় আর কি, সূত্র বানাইতে হবে আর কি, 1/x দিয়ে এটার হোল স্কয়ার করতে হবে, জাস্ট এটাই। তাহলে a² + b², a² + b² এর সূত্র কি? a² + b² সূত্র হচ্ছে a + v (² - 2ab), এখানে x এ কাটা। তারপরে দেখো x + 1/x এর মান আমরা একটু আগে কত বের করছিলাম, 3/2। আমরা লিখলাম 3/2, উপরে আছে কে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, এদিকে আছে 2। তাহলে এবার দেখো সমান সমান 3 এর বর্গ করলে কত হবে 9, আর 2 এর বর্গ করলে কত হবে 4। এটার শেষ কাজ, এই পাশে আছে -2। এটা এখন ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে, একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা। দেখো এটার বিয়োগগুলো তো যারা যারা ভগ্নাংশের যোগ বিয়োগ পারো না, আশা করি তোমরা 9 এ পড়ো, ভগ্নাংশের যোগ বিয়োগ বুঝার কথা। 4 এর আর 2 এর নিচে যে 1 আছে মনে মনে, 4 এর আর 1 এর লসাগু হবে 4, লসাগুর হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 4 এর সাথে 4 ভাগ করলে ভাগফল 1, সেই 1 দিয়ে 9 এর গুণ করলে 9 একে 9। সেম ভাবে এইদিকে দেখো 2 এর নিচে একটা 1 আছে মনে মনে, সেই 1 দিয়ে লসাগুর হর দিয়ে ভাগ না, তাহলে লসাগুর হর দিয়ে অর্থাৎ 1 দিয়ে ভাগ করলে ভাগফল 4, সেই 4 দিয়ে 2 এর গুণ করলে হবে 8। দেখো নিচে আছে 4, উপরে আছে 9 থেকে 8 গেলে 1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এটাই হচ্ছে উত্তর।